ভাই বিশ্বাস করেন, যারা বাংলাদেশের কেউ ক্রিকেট খেলা বুঝেন না, সবচেয়ে সুখী মানুষ এখন তারা। ভাই মানে দেশের লাইয়ে কিরকম একটা টান, মানে যখন ভাই খেলে না তারা, মানে আমাদের এত ইমোশন কাজ করে, মনে করেন যে যদি কোনো ছেলে 10টা মেমে সেকেও খায় এরকম কষ্ট ভাই লাগে না। কি আর বলবো ভাই, এরকম টিম মানে কি বলবো ভাই, মানে বলার মতো আশা ভাই কিচ্ছু নাই। মানে সবচেয়ে মনে বড় বড় ভুল যে আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করি। আর কি করে কয়েকটা লোক আছে যে ভাই বুঝে, তারা বুঝে যে বাংলাদেশ টিম হার বুঝে। দেখবেন ইন্ডিয়ার খেলা হইলে, ইন্ডিয়া বাংলাদেশ খেলা হইলে তারা ইন্ডিয়ার মধ্যে টাকা লাগায়, যারা জুয়া খেলে আর কি, যেটা বাংলা কথা জুয়া খেলে। তো যাই হোক ভাই, কি বলবো ভাই, এটা কোনো খেলা ভাই, এসব কোনো খেলা। এই বাংলাদেশ টিমটা বাদ হইছে জানেন কিভাবে? আর বাংলাদেশের মানুষ ইমন সবকিছুর মধ্যে পলিটিক্স ঢুকাই দেয়, সব কিছুর মধ্যে পলিটিক্স ঢুকাইবো তালা। মানে যে কোনো বিষয়ের মধ্যে রাজনীতি টানাটানি করবো। খেলার ভিতরে কোন যে খানি কোন রাজনীতি, যে খানি কোন রাজনীতি। তারপর ওই দিন আবার দেখতেছি মানে নাসির, যাকে সবাই চিনে নয় আগের প্লেয়ার নাসির, ও এসে বলতেছে যে এটা মানে কি বলবো ভাই, ও কি করছে, ও কি করছে, মানে ও যে এত বছর খেলছে মাঠে, ও কি করছে ভাই। সবচেয়ে সুখী মানুষ তারা যারা মনে করেন বাংলাদেশে খেলা দেখেন না ভাই। কি করবো, কান্না চলে আসে মানে খেলা যখন দেখি, মানে কান্না চলে আসে, মানে ভিতরে হার্টবিট মানে এরকম এরকম করে। কি করবো বলবো ভাই, মানে ভাই কি করবো, এত পরিমাণ খারাপ লাগতেছে মানে বলার মতো না, এত পরিমাণ খারাপ লাগতেছে। আমি জানি না ভাই আর কি বলবো, মানে গালি এবার ইচ্ছা করতেছে বা দিতে পারতাছি না। সত্যি কথা যেটা ভাই, আমি খেলা দেখি না, এই কিছুদিন যাবৎ খেলা দেখতেছি। আমি কোন সময় খেলা দেখছি, অক্ষরে একবার যখন ছোট ছিলাম, মেবি 18 সালে খেলা দেখছিলাম। তারপর তাই আমি টোটালি খেলা দেখি না। মানে খেলা দেখছি 1-2টা ম্যাচ দেখছি, যেগুলা ইম্পর্টেন্ট ম্যাচ এগুলা দেখছি। আর এইগুলোর মধ্যে ভাই কষ্ট পাইছি, সবচেয়ে বেশি কষ্ট এইগুলোর মধ্যে খাইছি ভাই, কি বলবো।